এই মুহূর্তে লাইভে নিয়ে আসছি দেবদাস মণ্ডলকে। দেবদাস মণ্ডল এখনও যে তিনজন বিজেপি কর্মী, ভালো করে শুনুন, যে তিনজন বিজেপি কর্মী যাদেরকে খুন করে দেওয়া হয়েছিল তাদের মধ্যে থেকে একজন হচ্ছে দেবদাস মণ্ডল, যার দেহ এখনও মাটিতে পুঁতে রাখা হয়েছে কিনা, জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে কিনা শেখ শাহজাহান 6 বছর ধরে সেটা খুঁজতে দেয়নি সিআইডিকে। বিভ্রান্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরাসরি সিআইডি শাহজাহানের নাম পর্যন্ত সরিয়ে দিয়েছে। 6 বছর পরে, আমি জানি না সিবিআই কি তদন্ত করবে, দেহটা 6 বছর পরে কোথায় আছে সেটা তদন্ত করার জন্য রাজ্যের পুলিশ, অপদার্থ ব্যর্থ রাজ্যের পুলিশ, তারা হাত গুটিয়ে বসেছিল। 6 বছর পরে সিবিআইকে আনতে হচ্ছে এই বাংলাতে, এবং আপনারা এক্সপেক্ট করছেন 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে দিয়ে, তার সিস্টেমকে দিয়ে যে রাজনৈতিকভাবে লড়াইটা লড়ার কথা বলছেন তাতে আপনারা জিতবেন। আমি জানি না আপনারা কি করে জিতবেন। এই মুহূর্তে নিমাই মণ্ডল আমার সাথে রয়েছেন। নিমাই বাবু, ঠিক কি হয়েছিল 2019 সালে? দেবদাস মণ্ডল তিনি খুন হয়েছিলেন, শেখ শাহজাহান দাঁড়িয়ে থেকে খুন করেছিল, এই সমস্ত কিছু জানি। বাংলার দর্শককে এটা বলুন, এই ক্লিপগুলো ভাইরাল করুন যে ঠিক সেদিন কি হয়েছিল। আমি শুনেছি 6 বছর ধরে দেহ পাওয়া যায়নি। 2019 8 জুন কাদের মোল্লা শেখ শাহজাহান তার দলবল নিয়ে আমাদের নলকড়া প্রাইমারি স্কুলে এসে মিটিং শুরু করে। মিটিং ঘণ্টাখানেক, মিটিং নাম অর্থে ঘণ্টাখানেক হলো। হওয়ার পরে পতাকা মারতে শুরু করে। পতাকা মারতে মারতে হঠাৎ প্রদীপদার দোকানের ধার থেকে প্রদীপদার ঘরের থেকে প্রদীপদাকে বার করে নিয়ে যায়। রাস্তায়, আমার বাড়ির রাস্তার সামনে ছিল সুকান্ত এবং দেবদাস মণ্ডল দাঁড়িয়ে ছিল। প্রদীপদাস সুকান্ত দেবদাসকে তাড়িয়ে নিয়ে জলকারের মধ্যে নিয়ে যায়। নিয়ে গিয়ে সুকান্ত আর প্রদীপদাকে মেরে জলঘরের বাঁধে ফেলে রেখে দেবদাসকে শেখপাড়ার মধ্যে তেড়ে নিয়ে যায়। ওখানে ওকে ধরে মেরে ওর বডিটা লপাত করে রাখে। আজ 6 বছর হয়ে গেল। আমরা সিআইডি সাহেবের কাছে গিয়েছিলাম। সিআইডি সাহেব বললো চার্জশিট থেকে শেখ শাহজাহানের নাম কেটে কেসটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল। পুনরায় আমরা মাননীয় শুভেন্দুদার হাত ধরে এই কেসটা উদ্ধার করতে পেরেছি। পুনরায় হাইকোর্টে কেস করলাম। আজকের মাননীয় শুভেন্দুদার কৃপায় আজ সিবিআই পাশ হয়েছে, আমরা খুব ধন্যবাদ। যাতে আমরা সুবিচার পাই এবং আমার ভাই দেহ উদ্ধার করতে পারে সিবিআই, সেইটুকু বিচার আমরা চাই। আমাকে একটা কথা বলুন নিমাইদা, আপনারা এরপরেও বিজেপিটা করবেন? বিজেপি করার জন্য আপনার দাদাকে এভাবে কুপিয়ে মারা হলো, আপনারা সবাই বিজেপি করেন এবং এটা আপনারা গর্বের সাথে বলছেন, এত কিছুর পরেও বিজেপিটা করবেন? আমরা বিজেপি করবেন? সাবাস। আমরা বিজেপি করতে গিয়ে আমার ভাই মারা গেছে যখন, তিনটে ভাই, প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডল, আমরা বিজেপি ছাড়া অন্য কিছু চাই না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।